ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টুস মোমেন্ট। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে কচুরছড়া রান্না। এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, কচুরছড়া, পেঁয়াজ, হ্যাঁ, সব উপাদানগুলো রেডি। এখন শুধু রান্নার পালা। ইলিশ মাছ খুবই নরম মাছ, রান্না হতে বেশি সময় লাগে না, কিন্তু কচুরছড়া সিদ্ধ হতে বেশ সময় লাগে। কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পর এত নরম হয়, খেতে বেশ লাগে। এই যে দেখছেন, এক চুলায় আমি তেলে পেঁয়াজ দিয়েছি, মশলাগুলো দিয়ে দিয়েছি, মশলা দিয়ে হালকা কষিয়ে নিয়েছি। আরেক চুলায় আমি কিন্তু কচুরছড়া সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সিদ্ধ করতে আমি একটু লবণ হলুদ দিয়েছি। এই যে দেখছেন, কচুরছড়া সিদ্ধ করতে দিয়েছি। কচুরছড়া মোটামুটি অর্ধেক সিদ্ধ করে নিব, না হলে ইলিশ মাছের সাথে যদি আমি কচুরছড়াটা দিই তাহলে কচুরছড়াটা ভালো করে সিদ্ধ হবে না। যেহেতু ইলিশ মাছ খুবই নরম, ইলিশ মাছ হয়ে যাবে, কচুরছড়াটা সিদ্ধ হয়ে যাবে না। এজন্য কচুরছড়াটা আমি আধা সিদ্ধ করে নিব। এই যে তারপর মশলাটা কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোও ভালো করে কষিয়ে নিব, যেন মাছের গায়ে মশলাগুলো ঠিকমতো লেগে যায়। মাছটা কষানো হয়ে গেলে ওই যে আমার কচুরছড়াগুলো মাছের মধ্যে দিয়ে দিব। দেখতে খুব ভালো লাগছে না মাছ কষানোটা? এরকম ইলিশ মাছ ভুনা খেতেও কিন্তু ভালো লাগে। এই যে কচুরছড়া হাফ ডান করে নিয়েছি, তারপর আমি কচুরছড়াগুলো মাছের মধ্যে দিয়ে নিচ্ছি। মাছের মধ্যে দিয়ে কচুরছড়াও মশলার মধ্যে হালকা কষিয়ে নিব। কষিয়ে ঝোলের জলটা দিয়ে দিব। জলটা যে যেরকম খায়, আমরা একটু পাতলা ঝোলটাই পছন্দ করি কচুরছড়ার সাথে, সেটা ভালো যায়। এজন্য জলটা দিয়ে কচুরছড়া যেন সিদ্ধ হয়, মাছটাও যেন ভালো করে সিদ্ধ হয়, সেভাবে জলটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, যেন দোনোটাই ভালো করে হয়ে যায়। তারপরই আমার রেডি হয়ে যাবে কচুরছড়া দিয়ে ইলিশ মাছের রান্না। খেতে কিন্তু খুব ভালো লাগে, করে দেখবেন। অনেকেই ইলিশ মাছটা দিয়ে সর্ষে ইলিশটাই করে, কিন্তু সর্ষে ইলিশও ভালো লাগে, আবার কচুরছড়া, বিভিন্ন বেগুন এগুলো দিয়ে ঝোলটাও ইলিশ মাছটা বেশ লাগে। এই যে রেডি হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে কচুরছড়া রান্না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।